والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي জামিয়া কাসিমিয়া নাসিরনগর মাদ্রাসা কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম অত্র এলাকার দিনদার মুসলমান ভাইয়েরা পর্দানিশীন মা ও বোনেরা সময় সংকীর্ণ এই জন্য ভূমিকা বলার সুযোগ নেই আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত সৃষ্টি জীব আল্লাহ সৃষ্টি করেছেন এর মধ্যে থেকে সবচেয়ে সৃষ্টির সেরা জাতি হিসাবে এবং সম্মানী হিসাবে আল্লাহ মানব জাতিকে আল্লাহ ঘোষণা করেছেন মানুষ আল্লাহর সৃষ্টির সেরা জাতি আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে এর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে দামি এবং সম্মানী জাতি একমাত্র মানুষ এখন প্রশ্ন হইল আল্লাহর কাছে মানুষ কারা শুধুমাত্র দুইটা হাত দুইটা পা দুইটা চোখ আমরা যাদেরকে আমরা মানব আকৃতি বলি ওই দেহের নাম শুধু আল্লাহর কাছে মানুষ না এই দেহই যদি আল্লাহর কাছে মানুষ হইত তো আল্লাহ আরেক আয়াতে ঘোষণা করেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন আল্লাহ বলেন এই আয়াতের মধ্যে অসংখ্য মানব এবং দানব অগণিত মানুষ এবং জিন জাতিকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন
এই আয়াতের মধ্যে আল্লাহ তিনটা অপরাধের কথা উল্লেখ করেছেন। এক নম্বরের অপরাধ, আমি মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ বিবেক দিয়েছিলাম, সেই বিবেক তারা সঠিক পথে খাটায় নাই। আমি তাদেরকে আমি আল্লাহর নিয়ামত চক্ষু দান করেছিলাম, এই চক্ষু আমি আল্লাহর মর্জি মতো ব্যয় করতে পারে নাই। আমি তাদেরকে দুইটা কান দিয়েছিলাম, এই কানগুলি তারা মর্জি মতো ব্যয় করতে পারে নাই। বিশেষ করে তিনটা অঙ্গের কথা আল্লাহ উল্লেখ করেছেন। মূলত মানব দেহে যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দান করেছেন সবগুলি আল্লাহর নিয়ামত। তার কথা হইল, আল্লাহর দেওয়া নিয়ামত গুলি যদি আল্লাহর মর্জি মতো ব্যয় করতে না পারে কেউ, আল্লাহ বলেন ওই মানুষটা মানুষের ঘরে জন্মগ্রহণ করার পরেও আমি আল্লাহর দরবারে তাকে আমি মানুষ হিসাবে স্বীকৃতি দেই না। মানুষ হইতে গেলে তার মধ্যে বিশেষ গুণ লাগবে। বিশেষ গুণ আল্লাহ সূরা রহমানের শুরু দিয়ে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন রহমান যিনি দয়ালু, মানব সৃষ্টি করেছেন, অতঃপর কোরআন শিক্ষা দিয়েছেন, অতঃপর মানব সৃষ্টি করেছেন। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন মানুষ জন্মগতভাবে সে জন্ম করে আগে, জন্মগ্রহণ করে আগে, কোরআন শিক্ষা করে পরে। কিন্তু আল্লাহ সূরা রহমানের শুরু দিয়া মানব সৃষ্টির কথা পরে আনছেন, কোরআন শিক্ষার কথা আগে আনছেন। এর রহস্য বলেন কোরআনের শিক্ষার প্রভাব যদি কোনো মানুষের কাছে না থাকে, অর্থাৎ আল্লাহর মর্জি মতো নবীর তরিকা মতো যদি জীবন যাপন কেউ না করতে পারে, ওই মানুষটা মানুষের ঘরে জন্ম নেওয়ার পরেও আল্লাহর দরবারে মানুষ না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, সে চতুষ্পদ জানোয়ারের মতো। চতুষ্পদ জানোয়ার যেমন দুনিয়ার জীবনটারে আসল জীবন মনে করে, ঠিক মতো খাইতে পারলে, ঘুমাইতে পারলে, যৌবনের চাহিদা মিটাইতে পারলে, ধন সম্পদ জোগাড় করতে পারলে নিজের জীবনটারে সাফল্য মনে করে। আল্লাহর বিধান নবীর তরিকার তোয়াক্কা করে না। আল্লাহর বিধান নবীর তরিকার তোয়াক্কা না করার কারণে দুনিয়ার জীবনে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকার কারণে আল্লাহ বলেন এই মানুষটা মানুষের ঘরে জন্মগ্রহণ করার পরও আমি আল্লাহর কাছে মানুষ। আজকে এই মাদ্রাসার মাহফিল, নবীজি বলেন যারা কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয় তারা হইল এই জাতির শ্রেষ্ঠ সন্তান। দুনিয়ার মানুষ যদিও অবহেলা করে, আল্লাহ নবী বলেন এই মানুষগুলি যারা কোরআন নিজে শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়, উভয় দল হইল মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি। মানুষের মধ্যে আবার শ্রেষ্ঠ মানুষ তারা, কারণ কোরআনের প্রভাব যে সমাজে নাই, কোরআনের প্রভাব যাহার কাছে নাই, তার জীবন যাপন আর জানোয়ারের জীবন যাপনের মধ্যে কোনো ব্যবধান নাই।
যেই লোকটা নিজের মন গড়া ভাবে জীবন যাপন করবে, কোরআন এবং হাদিসের নবীর সুন্নাহর তোয়াক্কা করবে না, ওই লোকটা কোনদিন জাতির শ্রেষ্ঠ সন্তান হইতে পারে না। বরং আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, চতুষ্পর্যন্ত বালহুম আদাল, ও শুধুমাত্র চতুষ্পর্যন্তর মতোই না, বরং এর চেয়ে আরো নিকৃষ্ট। এক হাদিসে আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া উজিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া হইলে তো অপবিত্র স্থান। শুধুমাত্র দুনিয়ার পিছনে যারা 24 ঘন্টার জীবন ব্যয় করে, আল্লাহর বিধান নবীর তরিকার ধার ধারে না, ওই মানুষগুলি কুকুরের সাথে আল্লাহর নবী তুলনা করেছেন। কার সাথে করছে? কুকুর। আপনারা দেখবেন মরা জানোয়ার ভাইলে কুকুর যেমন টানা হেসরা করে, শিয়ালেও টানা হেসরা করে। আগে আমরা দেখছি মরা জানোয়ার দিনের বেলায় শকুনেও টানা হেসরা করছে, কিন্তু আল্লাহর নবী শিয়ালের কথা বলে নাই, শকুনের কথা বলে নাই, কুকুরের কথা বলছেন। যারা শুধুমাত্র দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহর বিধান নবীর তরিকার তোয়াক্কা করে না, 24 ঘন্টা শুধু দুনিয়া কামাইয়ের পিছনে ব্যস্ত থাকে, রাসূল বলেন এরা কুকুরের মতো। রাসূল কুকুর কেন বললেন? এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন যেমন ভাবে কুকুরে মরা জানোয়ার খায়, শিয়ালেও খায়, শকুনেও খায়, কিন্তু রাসূল কুকুরের কথা কেন বললেন? আপনারা দেখবেন মরা জানোয়ার নিয়ে টানা হেসরা যদি শিয়ালে করে, রাত্রে করে, দিনে করে না। শকুন যদি মরা জানোয়ার পায়, দিনের বেলা খায়, রাত্রে খায় না। শিয়ালে মরা জানোয়ার খাইলে রাত্রে খায়, দিনে মানুষের আড়ালে থাকে। কিন্তু কুকুর এমন একটা নিকৃষ্ট প্রাণী, যেটা মরা জানোয়ার খাইলে দিনেও খায়, রাত্রেও খায়। এই জন্য আল্লাহর নবী বলেন যারা আল্লাহর বিধান নবীর তরিকার তোয়াক্কা না করে, শুধুমাত্র দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, এই দুনিয়ার অনুসন্ধানকারীরা হইল কুকুরের মতো। আজ থেকে কয়েক শত বছর আগে উপমহাদেশের একজন রাষ্ট্রনায়ক ছিলেন, যার নাম ছিল বাদশাহ আলমগীর, যাকে আওরঙ্গজেব বলা হয়। যার তত্ত্বাবধানে ফতোয়া আলমগীরি হানাফি মাযহাবের প্রসিদ্ধ ফতোয়ার কিতাব, যার তত্ত্বাবধানে লেখা হয়েছিল। দিল্লির সম্রাট বাদশাহ আলমগীর, উনি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতো, উলামায়ে কেরামের সম্মান করতেন। উলামায়ে কেরামের মূল্যায়ন ওনার কাছে বেশি ছিল। একদিন উনার মা উনাকে জিজ্ঞাসা করে, বাবা আমি বুঝলাম না, তোমার কাছে সমাজের কত নামি দামি লোক আসে, তাদেরকে যেই পরিমাণ সম্মান প্রদর্শন করো, আমি লক্ষ্য করে দেখলাম আলেম উলামা তোমার কাছে আসলে এর চেয়ে বেশি সম্মান তুমি প্রদর্শন করো। তুমি উলামায়ে কেরামকে বেশি মূল্যায়ন করো। সমাজের কত কোটিপতি লোক আসে, তোমার কাছে মূল্যায়ন নাই। নিরীহ সাধারণ উলামায়ে কেরাম আসলে তুমি প্রয়োজনে চেয়ার ছেড়ে তোমার চেয়ারে উলামায়ে কেরামরে বসায় দাও। তুমি উলামায়ে কেরামরে এত সম্মান কেন দেখাও? দিল্লির সম্রাট বাদশাহ আলমগীর ভাবলেন, এই কথাটা যদি আমার মুখ দিয়া মার কাছে বলি হয়তো বুঝবে না,
মাকে জবাব দিলেন, মা সময় হলে এই প্রশ্নের জবাব দিব, এখন পারবো না, আরেকদিন দিব। কিছুদিন পরে দিল্লির সম্রাট বাদশাহ আলমগীর দেখতে পেলেন তার বাড়ির গাড়া একটা ফাডা পাড়ির উপরে উঠতেছে। যেই ফাডাটা ওই পাড়ির গরুই জন্মগ্রহণ করছে। মারে ডেকে না বললেন, মা দেখেন তো এই দৃশ্যটা কেমন লাগে। মা দেখা বললেন, তুমি একটা উপমহাদেশের সম্রাট, দিল্লির সম্রাট, তোমাকে জ্ঞানী মনে করছিলাম, তুমি এমন একটা খারাপ দৃশ্য আমাকে দেখাইবার জন্য আনছো। বাদশাহ আলমগীর বললেন, না মা, এই খারাপ দৃশ্যটা দেখানি আমার উদ্দেশ্য না। তুমি আজ থেকে কিছুদিন আগে আমাকে একটা প্রশ্ন করছিলে যে আমি উলামায়ে কেরামদের কেন বেশি মহব্বত করি। এই দেশে যদি উলামায়ে কেরাম না থাকতো, তাইলে যেমন ভাবে এই ফাড়ির ঘর ফাটা জন্ম নিয়ে আবার এই ফাড়ির উপরেই উঠে, ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরাম যদি দুনিয়াতে না থাকতো, মানুষের জীবন যাপনটাও ফাটাফাটির মতো হয়ে গেল। যেহেতু উলামায়ে কেরাম আছে, কোনটা হালাল কোনটা হারাম, আল্লাহর বিধান নবীর তরিকা সম্পর্কে জনগণের কাছে প্রচার করে। এই জন্য মানুষ জানোয়ারের মতো একটা জানোয়ার আরেকটা জানোয়ারের যেভাবে ব্যবহার করে, আলেম উলামা থাকার কারণে এইভাবে ব্যবহার করার সচরাচর সাহস পায় না। এই জন্য বলতে চাই, এই দ্বীনি মাদ্রাসাগুলি আমাদের সমাজে থাকার দরকার আছে কিনা নাই। এই মাদ্রাসাগুলি যদি প্রতিষ্ঠা না হইতো, তাহলে মানুষ আল্লাহর দরবারে মানুষ হিসাবে পরিচয় দেওয়ার যোগ্যতা রাখতো না। দিন দিন মাদ্রাসাগুলি প্রতিষ্ঠা হইতেছে, কওমি মাদ্রাসাগুলা, আর মানুষ পরস্পরে আল্লাহর বিধান নবীর তরিকা সম্পর্কে উলামায়ে কেরামের কাছ থেকে জানিয়া আল্লাহর মর্জি মতো নবীর তরিকা মতো কিভাবে দুনিয়াতে জীবন যাপন করতে হবে, এই পদ্ধতি জানিয়া নিজেরা আল্লাহর বিধান নবীর তরিকা মতো জীবন যাপন করে বিদায় ওই মানুষগুলি আল্লাহর কাছে মানুষ হিসাবে পরিচয় দিতে পারবে। আর যদি আল্লাহর বিধান নবীর তরিকার দ্বার না দাঁড়ে, নিজের জীবনটারে মন গড়া জীবনের মতো মনে করে, আমার মনে যা চায় তেমনি চলবো। এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন মন গড়া জীবন যাপনের জন্য না। আল্লাহ আরেক আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিন যারা ঈমানদার, যারা মুমিন না তাদের ব্যাপারে আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন, যারা মুমিন হিসাবে দাবি করো, তোমরা ভালো রকম জেনে রাখো, তোমাদের জান এবং মাল আমি আল্লাহ খরিদ করে নিয়েছি, আর খরিদ করে আমি আল্লাহ এর বিনিময় তোমাদেরকে জান্নাত আমি আল্লাহ দান করে দিব। এই জান এবং মাল আল্লাহ খরিদ করে আল্লাহর কাছে নেন নাই, আবার আপনি আমার কাছে আবার রাখছেন। এটার মালিক, জান এবং মালের মালিক যেহেতু আল্লাহ খরিদ করেছেন, এর মালিক হলো আল্লাহ। সুতরাং আমাদের কাছে আবার আমানত রাখছেন। যিনি আমানত রাখছেন তার মর্জি মতো যদি জান এবং মাল আমি ব্যয় করতে পারি, আল্লাহ ওয়াদা দিবেন তোমাকে আমি নিঃশর্তভাবে আমি আল্লাহ জান্নাত তোমাকে দান করে দিব। আর এই জান এবং মাল, আল্লাহর দেওয়া জান এবং মাল, আল্লাহ মালিক হওয়া সত্ত্বেও যদি
আমার মর্জি মতো আমি ব্যয় করি, তাহলে যিনি আমানত রেখেছিলেন তার আমানতের খেয়ানতদার হিসাবে সাব্যস্ত হবে। আমানতের খেয়ানতদার সাব্যস্ত হলে এর পরিণাম হবে ভয়াবহ জাহান্নাম। এই জন্য আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান তিনি তোমাদেরকে কোরআন শিক্ষার মাধ্যমে মানব সৃষ্টি করেছেন। যার জীবনে কোরআনের প্রভাব আছে, এখন বলতে পারেন আমি তো মাদ্রাসায় পড়ি নাই, স্কুল কলেজ ভার্সিটিতে পড়ছি, আমি তো সত্যিকারের কোরআনের জ্ঞান শিখতে পারি নাই। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন এর অর্থ হইল কেউ যদি মাদ্রাসা পড়াও তার মধ্যে কোরআনের প্রভাব না থাকে, এই লোকটাও আল্লাহর দরবারে মানুষ হিসাবে পরিচয় দিতে পারবে না। আর মাদ্রাসায় লেখাপড়া না করার পরেও যদি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখার কারণে, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার কারণে তার জীবনটা কোরআন এবং নবীর সুন্নাহ মতো পরিচালনা করতে পারে, ওই মানুষটা মাদ্রাসা না পড়াও আল্লাহর দরবারে মানুষ হিসাবে পরিচয় দিতে পারে। সার কথা হইল যার মধ্যে কোরআনের প্রভাব নাই, কোরআনের প্রভাব আছে কিনা বুঝবেন কেমনে? বুঝার কতগুলি লক্ষণ আছে। লক্ষণগুলি হইল আল্লাহর পক্ষ থেকে যে আদেশগুলি আল্লাহ করার জন্য বলছেন, এইগুলি যদি করে কেউ, পালন করার জন্য যেগুলা বলছেন পালন যদি করে, বোঝা গেল তার কাছে কোরআনের প্রভাব আছে। যেইগুলি আল্লাহ করার জন্য নিষেধ করেছেন এইগুলি যদি বর্জন করে চলে, তাইলে বোঝা গেল তার কাছে আল্লাহর কোরআনের প্রভাব আছে। আর যদি আল্লাহর আদেশগুলি পালন করতে রাজি না, বর্জন করার জিনিসগুলি বর্জন করতে রাজি না, নিজের মন মতো চলে, এই মানুষটা আল্লাহর দরবারে মানুষ হিসাবে পরিচয় দিতে পারবে না। ওই লোকটা জান্নাতের অধিকারীও হইতে পারবে না। আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন মানুষ এবং জিন জাতির জন্য, আর মানুষ এবং জিন জাতির জন্য জান্নাত সৃষ্টি করেছেন, শর্ত দিয়েছেন। আল্লাহ বলেন তোমার আমার দেওয়া জান এবং মাল তোমাকে দিয়েছিলাম বান্দা, আমি আবার খরিদ করলাম তোমার কাছ থেকে জান্নাতের বিনিময়ে। খরিদ কইরা আবার আমি আল্লাহ নেই নাই, তোমার কাছে রাখছি, আমানত রেখে দিলাম। আমি দেখি তুমি আমার দেওয়া জান, আমার দেওয়া মাল আমার মর্জি মতো ব্যয় করো না তোমার মর্জি মতো ব্যয় করো। দুনিয়ার জীবনে আমি আল্লাহর মর্জি মতো যদি জান এবং মাল ব্যয় করে আসতে পারো, আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম এমন একটা জান্নাত আমি দান করে দিব, যেই জান্নাতে গেলে পরে বান্দা আমি 24 ঘন্টা শুধু তোমার কথা মতো চলব। ইজন্য আল্লাহ রাকায়াতে বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলেন আমি যখন কোন বান্দাকে জান্নাত দিয়ে দেব খুশি হইয়া, আমার মর্জি মতো চলার কারণে, জান্নাতে যাওয়ার পরে বান্দা যা চাইবে তাই পাবে। জান্নাতে গেলে পরে বান্দা যা চাইবে, কিন্তু দুনিয়ার জীবনে আপনি আমি আমার মন মতো চললে হবে না। দুনিয়াতে আল্লাহ বলেন বান্দা তুমি আমার মতে চলো, পরকালে আমি আল্লাহ তোমার মতে চলবো। আমরা যদি পরকালে আল্লাহকে আমাদের মর্জি মতো পরিচালনা করতে চাই, তাহলে দুনিয়ার জীবনে আমাদের জীবনটা আল্লাহর মর্জি মতো পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের উভয়জনকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।